গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণ, আর সেই জনগণের শক্তি প্রকাশের একটি মাধ্যম নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের উন্নয়ন এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সেই নির্বাচন এবং গণভোটের আদ্যোপান্ত জানাতে চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংসদ যাত্রা। ৮ বিভাগ, ৬৪ জেলা এবং ৪৯৫টি উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে প্রতিনিধিরা জানাবেন আমাদেরকে, এবং আমরা সেই খবরাখবরগুলো আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে কিছু বিভাগের এবং কিছু প্রতিনিধিদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্যগুলো জানাতে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি, ফয়সাল মাহমুদ। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে নির্বাচনের খবরাখবর জানাবো। আমরা একটু প্রথমেই যাব, কুমিল্লা সদরে আছেন আমাদের একজন প্রতিনিধি আমির হোসেন। আমরা শুরুতে যেতে চাই আমিরের কাছে। আমির, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি। কুমিল্লা সদরের আপনি যেখানে এই মুহূর্তে অবস্থান করছেন, সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি আপনাকে জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকাল থেকে কুমিল্লা সদর ৬ আসনে আছি। প্রত্যেকটি কেন্দ্রে আমরা ঘুরেছি, দেখেছি ভোটাররা কিন্তু অংশগ্রহণভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকাল থেকে সারিবদ্ধভাবে আপনার প্রতিটি কেন্দ্রে কিন্তু আপনার ভোট দেওয়ার জন্য আসছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এইসব কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট মোতায়েন রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার এই কেন্দ্রে আপনার ভোটাররা কিন্তু আপনার ভোট দেওয়ার জন্য সকাল থেকে অধিক আগ্রহ নিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এসেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা ৬ আসন, যে আসনটিতে আপনার মোট কেন্দ্র রয়েছে ১৯৩টি। এর মধ্যে মোট প্রার্থী রয়েছে ৮ জন। তার মধ্যে হেবুর তালিকায় রয়েছে আপনার ২ জন প্রার্থী, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। এই কেন্দ্রের মধ্যে আসনে, এই ৬ আসনের মধ্যে মোট ভোটার রয়েছেন ৬,৪৪,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩,২৪,১৭৫ জন, এবং নারী ভোটার রয়েছেন কিন্তু ৩,২০,৫৭৫ জন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা 11টি আসন রয়েছে। এর মধ্যে মোট ভোটার রয়েছে 50 লক্ষের অধিক, এবং এর মধ্যে 1,492টি কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রে নির্বিচ্ছিন্ন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আপনার প্রায় 26,000 কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয়, তারই পাশাপাশি এই নির্বাচন কেন্দ্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোট 65 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, জানবো যে এখানকার নির্বাচনের কি পরিস্থিতি, এবং যে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনি কোনো প্রার্থীর লোক কিনা? আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী ছিলাম কুমিল্লা ৬ আসনে। পরবর্তীতে আমরা জোট হবার পরে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব কাজী দীন মোহাম্মদকে সমর্থন দিয়ে আমরা কাজ করছি দাঁড়িপাল্লা মার্কা। এই সকাল থেকে তো বিভিন্ন কেন্দ্র আপনি ঘুরেছেন, আমি আশা করি নির্বাচনের কেন্দ্র কেমন দেখছেন, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কি? তুলনামূলকভাবে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কারণ গত ৩টি নির্বাচন তো আমরা প্রশাসনিক নির্বাচন দেখতে পেয়েছি, সেই তুলনায় শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবুও সারা দেশে আমরা কিছু ঘটনা দেখতে পেয়েছি, যেমন হাতিয়াতে একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, জনাব হান্নান মাসুদের স্ত্রীর উপর হামলা করা হয়েছে। এখানেও আমরা দেখলাম যে কুমিল্লা হাই স্কুলে না ভোটের প্রচারণা হচ্ছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ ভোটের কথা বলেছেন পাবলিকলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে না ভোটের প্রচারণা করছে। এটি দুঃখজনক। এছাড়া মোটামুটি প্রার্থী যেমনটা জানিয়েছেন, কিছু কিছু কেন্দ্র হয়তো অতটুকু তাছাড়া কিন্তু কুমিল্লা ১৪৯২টি কেন্দ্র রয়েছে। এই পর্যন্ত জি আমির, আপনাকে ধন্যবাদ। আপনি থাকেন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, কুমিল্লা সদর থেকে আমাদেরকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আমির হোসেন, এবং সেখানে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে কিছু অভিযোগ উঠেছে। তারপরও সব মিলে সব ভালো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, আমাদের আরেকজন সহকর্মী আছেন মুজিবুর রহমান, তিনি আমাদের সাথে যুক্ত হবেন উখিয়া থেকে। আমরা একটু যেতে চাই উখিয়া কক্সবাজারে, সেখানকার সার্বিক পরিস্থিতি কি।
জি মুজিবুর, আপনি নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন উখিয়ার আপনি যেই কেন্দ্রে এই মুহূর্তে আছেন সেখানকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার কথা শুনতে পেয়েছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আছি কক্সবাজারের উখিয়ার যে মরিচা বাজার মরিচা বাজার সংলগ্ন যে ভোট কেন্দ্র আছে সেখানে আমি উপস্থিত হয়েছি। জি, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত কক্সবাজারের উখিয়াতে যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সেহেতু কিন্তু এখন পর্যন্ত 20% ফুড টাচ হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কক্সবাজারের উখিয়া যেহেতু একটা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সেক্ষেত্রে কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 7 দিন যাবৎ কিন্তু সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর যে টহলগুলো ছিল পাশাপাশি যে অভিযানগুলো ছিল সে অভিযানের মাধ্যমে যে অবৈধ অস্ত্রগুলো ছিল সেগুলোও কিন্তু আটক করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বিভিন্ন অবৈধ গোলাবারুদগুলো উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরেকটি কথা হচ্ছে যে ডিজিএফআই এবং হচ্ছে বিশেষ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু ক্যাম্পের অভ্যন্তরে তারা টহলরত আছে। পাশাপাশি একটু 1 কিলোমিটার পর পর মোট চিন্তা করতে গেলে কক্সবাজারের উখিয়াতে 23 থেকে প্রায় 29টি পর্যন্ত সেনাবাহিনীর আহ তল্লাশি চৌকি বসানো হয়েছে যার মাধ্যমে অবৈধ কোনো অস্ত্র পাশাপাশি কোনো ধরনের হই হুল্লোড় অথবা সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে যেন অবৈধ কোনো অস্ত্র এবং হচ্ছে কোনো ধরনের অসুবিধা যেন অপ্রীতিকর কোনো ঘটনা এড়ানো যায়। তবে সর্বশেষ আপনাকে যদি আরেকটু বলে রাখি যে কক্সবাজারের উখিয়ার যে হলদিয়ার 2 নম্বর ওয়ার্ড ছিল সেখানে সাথী দলের একজন আমিনুল হককে যৌথ বাহিনী গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। আমি এখন আছি কক্সবাজারের যে উখিয়ার যে মরিচা বাজার সংলগ্ন যে বুথ কেন্দ্র আছে সেটিতে আমি অবস্থান করছি। কিন্তু এখানে আমরা আবার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু এই স্বতঃস্ফূর্তভাবে এই বুথে তারা অংশগ্রহণ করছে। আহ এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া থেকে সর্বশেষ। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু রোহিঙ্গা ক্যাম্প অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সাথে সাথে আপনাদের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য ট্রাই করব। এই এই ছিল আমার মুজিবুর, কাছে আপনি থাকেন, আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ। দর্শক, কক্সবাজার উখিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পের একটি বুথ পরিদর্শন করেছেন আমাদের সহকর্মী। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার ভোটারদের উপস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার একটু লক্ষ্মীপুর সদরে যেতে চাই। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম। আমরা সেখান থেকে জানানোর চেষ্টা করব যে আসলে সেখানকার সার্বিক পরিস্থিতি কি। জি সাইফুল, নিশ্চয় আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি যে ভোটার কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কিরকম কত সংখ্যক ভোটার এসেছেন বা ধারণা করা হচ্ছে, কারোর সাথে কথা হয়েছে কিনা? জি সাইফুল। জি, ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদরের যে পূর্ব সরমনি মোহন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্র আমি রয়েছি এবং এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানকার ভোটাররা উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে কিন্তু তাদের যে ভোটাধিকার তারা সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা যেখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেছি। প্রিজাইডিং অফিসার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত লক্ষ্মীপুর সদরের মোট যে 130টি ভোট কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্রের প্রায় 20% ভোট কিন্তু এখন পর্যন্ত পড়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে গণভোট জাতীয় ভোট পাশাপাশি গণভোট থাকার কারণে কিন্তু সময় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু সুস্থ এবং নিরপেক্ষভাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা আনন্দিত। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ব রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে যে ভোটাররা রয়েছে তারা দাঁড়িয়েছে। এই ভোট কেন্দ্রের যে একবারে এই সারিটি কিন্তু একবারে মহান সড়ক পর্যন্ত যে মহাসড়ক রয়েছে এই সড়ক পর্যন্ত কিন্তু এই ভোট কেন্দ্রে সারিবদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, ভোটাররা দাঁড়িয়ে আছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে সবশেষ। ধন্যবাদ। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক,
আমাদেরকে সাইফুল ইসলাম জানাচ্ছিলেন লক্ষ্মীপুর সদর থেকে সর্বশেষ। তিনি যেমনটি বলছিলেন যে আসলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট যুক্ত হয় কিছুটা বিলম্বিত হচ্ছে। ভোট দিতে একজন প্রার্থী আগে গিয়ে যেমন একটি ভোট দিয়ে চলে আসতেন তার পছন্দের প্রার্থীকে, এখন কিন্তু তাকে আরেকটি অপশন দেওয়া হয়েছে, হ্যাঁ অথবা না। যে গণভোট রয়েছে সেখানে ভোট দিতে হচ্ছে, দুটি ব্যালট পেপার থাকে সেখানে, এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে একটু বেশি সময় লাগছে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকেও যেটি জানানো হয়েছিল যে ফলাফল দিতেও একটু সময় লাগতে পারে। এবং এই গণভোট কিন্তু এবার নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 1977 এবং 85, 91 সালে এর আগে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই সময়কার গণভোটে একটি অপশনই ছিল, যে কোনো একটি অপশন দেওয়া হয়েছিল, সেটির পক্ষে হ্যাঁ অথবা না বলতে বলা হয়েছিল। কিন্তু এবার হ্যাঁ এবং না অনেকগুলো বিষয় একসাথে করে বলা হয়েছে যে আপনি কি হ্যাঁ অথবা না এর পক্ষে কিনা। এবং আমরা সকাল থেকে যতজন প্রতিনিধির সাথে কথা বলেছি এবং প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে কিছু কিছু জায়গায় না ভোটেরও প্রচার হচ্ছে এমন অভিযোগও রয়েছে। এবং এখন পর্যন্ত সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি ভালোই বলা চলে। এবং আরেকটি বিষয় যে এবারের নির্বাচন কিন্তু একটু বাড়তি উন্মাদনা মানুষের মধ্যে তৈরি করছে। অনেকেই জানেন যে ঢাকা কিন্তু এখনো একেবারে ফাঁকা বললে চলে। ঈদের মতো একটি আমেজ সবার মধ্যে বিরাজ করছে। সবাই ভোট দিতে বাড়ি গিয়েছেন এবং তারই একটি ফল আমরা আসলে টেলিভিশনের পর্দায় আমাদের যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আসলেই উৎসব মুখর পরিবেশে মানুষ আনন্দ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। এটি আসলে বিরল একটি ঘটনা এবং আমরাও চাই এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। এবং এরই ধারাবাহিকতায় নির্বাচনের ফলাফল যাই হোক, যেই প্রার্থী যেই দলে জয়লাভ করুক, দেশ এবং দেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। এবং সেই প্রত্যাশা ইতিমধ্যে আমাদের সাথে একজন প্রতিনিধি, আমাদের সিটি রিপোর্টার আর কে রেজা যুক্ত হয়েছেন ঢাকা আসন থেকে। এবং সেই বিষয় জানতে আমরা একটু সরাসরি তার কাছে যেতে চাই। আসলে ঢাকার সদরের কি অবস্থা এবং সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। রেজা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি এই মুহূর্তে ঢাকা সদরে অবস্থান করছেন। আপনার সেখানকার সার্বিক পরিস্থিতি কি এবং ঢাকার কেন্দ্র হিসেবে কোনো ধরনের উশৃঙ্খলা বা কোনো ঝামেলার কথা এখন পর্যন্ত শুনতে পেয়েছেন কিনা? কিরকম ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছেন? জি, ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 17 আসনের 20 নং ওয়ার্ডের একটি মহিলা কেন্দ্রে। আপনারা জানেন সকাল 7:30টা থেকে উৎসবমুখর পরিস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি ভোট গ্রহণের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আমি বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি। তারা এই ধরনের উৎসবমুখর পরিবেশ পরিস্থিতি গত 20 বছরে তারা দেখেনি। তারা উইলিংলি তারা ভোট দিতে আসছেন এবং তারা জানাচ্ছেন এই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি বিরাজ থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন পসিবল। আমি একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা 17 আসনে বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এবং ভাষানটেক নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে 124টি কেন্দ্র রয়েছে। মহিলা এবং পুরুষ ভোটার মিলে এখানে 3,33,777 ভোটার রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল 9:30-এ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের 19 নম্বর ওয়ার্ডে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ তিনি ভোট দিয়েছেন। এছাড়া এখানকার আইনশৃঙ্খলা বাহিনী পরিবেশ পরিস্থিতি নিয়ে এখানে ভোটাররা আমাকে জানিয়েছেন তারা এখন পর্যন্ত এখানের আইনশৃঙ্খলা বাহিনীর পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা আমরা পরিলক্ষিত করতে পারিনি। যেহেতু এটি একটি মহিলা কেন্দ্র, এখানে মহিলাদের উপস্থিতি আমি অনেক দেখতে পাচ্ছি। সকালের তুলনায় এখনের ভোটার উপস্থিতি একটু বেশি। তবে আমরা আশঙ্কা করছি যে সময় যত গড়াবে ততই তাদের ভোটের উপস্থিতি আরও বাড়বে। এছাড়া আর একটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত রয়েছেন তারা জানিয়েছেন ভোটের অধিকার যারা ছিনিয়ে নেবে এবং এখানের নির্বাচন বানচালের যদি কেউ চেষ্টা করে তাহলে তারা হাতে প্রতিহত করবে। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিবেশ তারা সমুন্নত রাখার জন্য বিভিন্ন বাহিনীর তারা সমন্বয় করে তারা এখানে উপস্থিত আছেন। বিশেষ করে পুলিশ রয়েছেন, আনসার রয়েছেন, মাঝে মাঝে আমরা সেনাবাহিনীর টহলও দেখছি। এতেই বোঝা যায় একটি ভোট সুষ্ঠু এবং হতে যাচ্ছে। এবং বিশেষ করে যারা ভোটাররা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত ভোটের পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু দেখছেন।
এবং ভোটের পরিবেশ তাদের অনুকূল রয়েছে। যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি ভবিষ্যতে অর্থাৎ দুপুরের পরেও এটা বলবৎ থাকে, তাহলে তারা একটি সুষ্ঠু নির্বাচন পাবে বলে তারা আশা করছেন। আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, বিশেষ করে তারেক রহমান বলেছেন এখন পর্যন্ত তার 17 আসনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সুতরাং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের বিষয়ে তারাও তার বিএনপির পক্ষ থেকেও জানাচ্ছে। জামাতের প্রার্থীও বলেছেন এখন পর্যন্ত তারা কোনো বিচ্ছিন্ন ঘটনা দেখেনি, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে বলে তারাও আশা প্রকাশ করছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছ থেকে ঢাকা 17 আসন থেকে ভোটের সর্বশেষ তথ্য। ওকে রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 17 থেকে আমাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আর কে রেজা। এই ঢাকা 17 আসনে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামের ডক্টর খালিদুজ্জামান দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনের প্রচারের সময় তাদের এই আসনটি নিয়েও অনেক গুঞ্জন, অনেক কথা হচ্ছিল। এবং ঢাকা 17-এ তারেক রহমান ভোট দিয়েছেন। তিনিও এখন পর্যন্ত কোনো অভিযোগ কোনো দলের পক্ষ থেকে করা হয়নি, কারণ তারা এখন পর্যন্ত দাবি করছেন যে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে সকাল থেকেই। আপনারা জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট যুক্ত হওয়ার কারণে একটি সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং এই প্রক্রিয়া বিকেলে 4:30 পর্যন্ত চলবে। এরপরে গণনা কার্যক্রম শুরু হবে এবং যেহেতু এবার গণভোট যুক্ত হয়েছে, সেক্ষেত্রে একটু বিলম্বিত হতে পারে বলে ইসি থেকে আগেই জানানো হয়েছে। তবে নির্বাচনের ফলাফল যেন জানানোর পরেও যেন এইরকম সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেই প্রত্যাশা সবার। এবং আমরা কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমাদের সাথে আমাদের যে সকল সাংবাদিকরা ছিলেন তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সেখানকার তথ্যগুলো জানিয়েছেন এবং সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। এবং প্রতি ঘন্টায় আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগ এবং ঢাকার যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এর পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।